আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি পুরো ভিডিওটি দেখলে একটু হলেও ভালো লাগবে। আর যারা নতুন যারা দেখা শুরু করছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা কথা বলে কিছু কেউ মনে করবেন না, কষ্ট পাবেন না। আমার অনেক ইউটিউবাররাই কিন্তু আমার ভিডিও দেখেন এবং নীরব বন্ধুরা দেখেন, তারা কমেন্ট করে না কিন্তু ভিডিও দেখে। আর যারা ইউটিউবার আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখেন কিন্তু আপনারা কমেন্ট করেন, কিন্তু লাইক কিন্তু যে কয়েকজনে দেন না, হয়তো বা ভুলে যান, কিন্তু এটা ভুলা কিন্তু ঠিক না। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কেউ কিছু মনে করবেন না আমার এই কথাগুলো। আমার দেখা গেছে কি ৩০ জন যদি কমেন্ট করেন, লাইক দিচ্ছেন মাত্র ২০ জন বা ১০ জন, অনেকটাই ১০-১২টাই দেওয়া হয় না। তো যাই হোক, এই ভুলটা করবেন না, কারণ আমাদের যদি ভুল হয় তাহলে অন্যরা কি করবে। তো যাই হোক, লাইকটা দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখবেন, একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের ভিডিওটি শুরু করছি, একটা কেক বানাবো, কিন্তু কেকটা বানানোর ভিডিও শেয়ার করার ইচ্ছা ছিল না। তারপরে আবার বললাম যে দেখি হয় কি না, হলে ভিডিও করবো, আর যদি হয় তাহলে ভিডিও আপলোড করবো, আর যদি না হয় তাহলে কোনো আপলোড করবো না, আপুদের সাথে ভাইয়াদের সাথে শেয়ার করবো না। তো যাই হোক, হ্যান্ড ওয়াশ ছাড়াই, মেশিন ছাড়াই আমি হাতে চামিচ দিয়ে এভাবে আমি কেকটা বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, কেকটা খুব সুন্দর হয়েছে। আর আমার ছেলের জন্মদিন গেল, তো সেই উপলক্ষে আমি কেকটা বানিয়েছিলাম। এমনিতে কোনো আয়োজন করি না, কোনো রান্নাবাড়া কিছুই করি নাই, কারণ আমি এখানে একা থাকি আমার ছেলেকে নিয়ে। কারণ একা একা কোনো কিছু ভালো লাগে না, কারণ এখানে থাকি, আমার দেশে আমার মনটা পড়ে থাকে, সেজন্য আমার কোনো কিছু এখানে করতে মন চায় না। তো যাই হোক, শুধু কেকটা বানিয়ে দিছি। প্রথমে আমি 2টা ডিম দিয়ে আর চিনি দিয়ে আমি ফেটে নিয়েছি। এরপরে দুধ দিয়েছি, দুধ না সরি, ফিটে এরপরে তেল দিলাম। আমি আর কি যেভাবে বানাই, তবে এটা যদি আমি মেশিন দিয়ে করে নিতাম তাহলে কেকটা আরও ভালো হতো। তো যাই হোক, এখন আমি এইভাবে এই চামিচটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নিব। তো মাশাআল্লাহ, এভাবে করলেও হয়, যাদের মেশিন নেই তারা করতে পারবেন। তো আমার ছিল, আমারটা দেশে রেখে আসছি, এখানে নিয়ে আসি নাই। এখানে দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ পাউডার, আর এখানে দিয়ে দিলাম আটা, ময়দা কিন্তু দিইনি, আমি আটাই দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম বেকিং সোডা, আর দুধ দিব, আর লিকুইড দুধ দিব, আর এই যে কি বলে এটাকে, ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা আসবে না, সেই জন্য আর কি দিয়ে দিব। তো আমি কিন্তু এভাবে চামিচ দিয়ে নেড়েছি, যতক্ষণ হয়েছে ততক্ষণে নাড়ছি। আর এখানে আমি ভিডিও সেভাবে করতে পারি না, কারণ আমি এখানে যে থাকি, ভাবিরা জানে না যে আমি ভিডিও করি, সেজন্য আমি কোনো ভিডিও ওপেনিংভাবে আমি দেখাতে পারি না আপনাদের, যাই কিছু মনে করবে না। তো সামনে দেখাতে পারবো ইনশাল্লাহ, সামনে কিছুদিন যাবে আর কি। আজকে জানি না আমার কথাগুলো মুখে বেজে যাচ্ছে কেন। আর এখানে দিয়ে দিলাম কোকো পাউডার, কারণ ছেলে বলতেছে কোকো পাউডারটা দিবে, আর কোকো পাউডারটা কিন্তু হালাল ছিল, সেটা আপনাদের ভিডিও শুরুতে কিন্তু দেখিয়ে দিছি। তো এটা আমার এটা হয়ে গেছে, ছেঁকে দিলে আরও ভালো হতো, কিন্তু ছাঁকিনি, এভাবেই ঢেলে দিলাম। সময় ছিল না, এটা সন্ধ্যার পরের ভিডিও, গতকালকে সন্ধ্যার ভিডিও আর কি এটা। এখন আমি চুলায় বসিয়ে দেবো, আর এগুলো এটা ঠিক করে দিচ্ছে আমার ছেলে। আর এই তো এক ফাঁকে এসে আমি দেখলাম যে এটা হয়েছে কিনা, দেখলাম না হতেছে। তারপরে অনেকক্ষণ পরে আমি চলে গেছি, তখন আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ সেখানে মানুষ ছিল, সেজন্য ভিডিও করতে পারি না, মেহমান আসছিল ভাবির। তো যাই হোক, এই তো হয়ে গেছে। এখন রুমে নিয়ে আসছি, রুমে নিয়ে আসার পরে তো আর ভিডিও করার ইচ্ছা ছিল না বলে আমি তেমনভাবে কোনো ভিডিও করি নাই। আর এখানে যে আমি থাকি, তেমন কোনো দেখানোর মতো কিছু নাই, শুধু এইভাবে আমি ভিডিও করে আপনাদের সাথে আমি রেগুলার হতেছি। তো ইনশাল্লাহ সামনে দেখি হতে পারবো, দেখাতে পারবো, কারণ অনেক কিছু জাঁকজমক কিছু না দেখালে অনেক আপুরা সেই ভিডিও দেখেন না বা ভালো লাগে না। সুন্দর কিছু দেখালেই হয়তো বা দেখে বা করে। তো যাই হোক, যে মনে ভিডিও করি না কেন, আমরা সবাই সবারটা দেখবো, সবার পথ চলার সহযোগিতা করব, সাহায্য করব, এটাই আমাদের এই প্ল্যাটফর্মের নীতি এবং কাজ।
যাই হোক কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এর আগেও বানিয়েছিলাম কেক, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। ওটা আমার আপুর বাসায় বানিয়েছিলাম। আমার ভাগ্নেরা যে দুষ্টামি করছিল, ওটা অনেক আগের ভিডিও আপলোড করেছিলাম, অনেক দিন হয়। কারণ আমি তো ভিডিও কিছুদিন ছাড়ি, আবার একদিন যদি গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু আলসেমি ধরে যায়, আর ছাড়া হয় না। তো যাই হোক, এখন রেগুলার করার চেষ্টা করতেছি। তার কারণ আমি যদি এতদিন রেগুলার থাকতাম তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতাম। এখন আমি কেকটা কাটতেছি, এবার আমার ছেলে বলতেছে এভাবে কেক কাটো কেন? পরে আমি বললাম কি থাক এভাবেই কাটি, কারণ ওই ভাবিকে আমি দিব, দুনো ভাবিকে আমি দিব, সেজন্য আগে ওনাদেরকে দিয়ে দিব, তারপরে যা থাকে আমি আর আমার ছেলে খাবো। এটা আগে ভাবি, বড় ভাবিকে দিয়ে আসি, বড় ভাবি খাবে। তবে ভাবি এরা সবাই খেয়ে বলছিল অনেক মজা হয়েছে। বললো যে একটা ইউটিউবে একটা পেজ খুলেন, কিন্তু ওনারা তো জানে না যে আমি ইউটিউব চ্যানেলে খুলছি, এটা জানে না। ওনারা বলতেছে কেকের ব্যবসা করেন। পরে আমি বললাম কি আমি যদি গ্রামে থাকতাম তাহলে আমি কেকের ব্যবসা করতাম। তো যাই হোক, এই পর্যন্ত যারা আমার ভিডিও ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।